আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ভিউয়ার্স, আজকে একটি সাইট নিয়ে আসলাম যেখান থেকে আপনারা একদম ফ্রিতে আর্টিকেল ব্যাকলিঙ্ক ক্রিয়েট করবেন। অর্থাৎ আপনি একটি আর্টিকেল সাবমিট করবেন, সেখান থেকে একটি ব্যাকলিঙ্ক ক্রিয়েট করবেন। ভিউয়ার দেখতে পাচ্ছেন আমি একটি সাইটে এই সাইটটি দেখতে পাচ্ছেন। আমি এখানে একটি ব্যাকলিঙ্ক ক্রিয়েট করছি এবং একটি পোস্ট করছি। পোস্টের মধ্যে আমি একটি টেক্সটকে সিলেক্ট করে এটাকে হাইপার লিঙ্ক করে আমি একটি ব্যাকলিঙ্ক দিয়েছি। এখানে মানে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করছি দেখতে পাচ্ছেন। আমি যদি এই যে দেখছেন হোভার করলে যে আপনার এই হাইপার লিঙ্কটা বোঝাচ্ছে, তাই না? এখন যদি আমি এটা ইনস্পেকশন করি, দেখতে পাচ্ছেন যে আমার ওয়েবসাইটে কিন্তু দেখাচ্ছে। আর ভিউয়ার্স, এখানে কিন্তু কোনো নো ফলো ট্যাগ নেই, অর্থাৎ এটা 100% ডু ফলো ব্যাকলিঙ্ক। এই যে দেখতে পাচ্ছেন। এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমার ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। এই দেখেন আমার ওয়েবসাইটে নিয়ে আসছে। তো ভিউয়ার্স, এখন আমি আপনাকে দেখাবো এখন আপনি কিভাবে এই সাইটটিতে একটি অ্যাকাউন্ট করবেন এবং একটি আর্টিকেল ক্রিয়েট করবেন এবং আপনার ওয়েবসাইটে এখানে এভাবে এই অ্যাঙ্কর টেক্সট করে এখানে দিয়ে দিবেন। তো ভিউয়ার্স, শুরু করার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থেকে বেল আইকনটা অন করে দিন, যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। আর ভিউয়ার্স, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো ভিউয়ার্স, এখানে আসার পরে আপনাকে একটি এই সাইটটিতে একটি অ্যাকাউন্ট করতে হবে, তারপরে আপনি একটি ব্যাকলিঙ্ক করবেন। তো চলেন দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে এই সাইটটিতে একটি অ্যাকাউন্ট করবেন। ভিউয়ার্স, চলেন আমরা এই সাইটটির একটু চেক করি, স্প্যাম কোড চেক করি। কারণ আমরা এখানে যেহেতু ব্যাকলিঙ্ক ক্রিয়েট করব, একটা আর্টিকেল সাবমিট করব, তো আমরা এখানে তো ভিউয়ার্স এই সাইটটিতে চলে আসলাম। আসার পরে আমরা এখানে এটা স্প্যাম কোডটা চেক করব। তো চেক করার জন্যে আমি দেখতে পাচ্ছেন যে এই সাইটটা দিয়ে দিলাম। এখনও দিয়ে দেওয়ার পরে ভিউয়ার্স যে এখানে এই চেক স্প্যাম এখানে ক্লিক করলাম। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন যে এই সাইটটি স্প্যাম কোড হচ্ছে 14 স্প্যাম কোড, তারপরেও একটু বেশি মনে হচ্ছে। তো আমার কাছে 14 হলো, যেহেতু এটা একটা আর্টিকেল, তো আমরা এখানে একটি ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে পারি। এটা 14 হলে এটা লো স্প্যাম কোড বলা যেতে পারে। 30-এর যখন উপরে চলে যাবে তখন এটাকে আমরা হাই স্প্যাম কোড বলবো, তখন আমরা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করব না। তো ভিউয়ার্স, আমরা স্প্যাম কোডটা চেক করলাম। এখন চলেন আমরা চলে যাই এই সাইটটার দিয়ে চেক করব, ডোমেইন রেটিং চেক করব। তো ডোমেইন রেটিং চেক করার জন্য আমরা চলে আসলাম আর একটি সাইটে, দেখতে পাচ্ছেন। এখানে আসার পরে এখানে চেক ব্যাকলিঙ্ক এখানে ক্লিক করে দিলাম। তো ভিউয়ার দেখতে পাচ্ছেন যে এই সাইটটির ডোমেইন রেটিং হচ্ছে 55, তার মানে একটা ভালো রেটিং আছে। আমরা এখানে ব্যাকলিঙ্ক করলে আমাদের ভালো হবে। তো ভিউয়ার্স, এই সাইটটি নোট করে রাখেন, এই সাইটটি আপনারা নোট করে রাখেন।
এই সাইটটিতে ক্লিক করার পরে যখন আপনি হোম পেজে আসবেন, আসার পরে ভিউয়ার্স এখানে দুইটি অপশন দেখাচ্ছে, এই যে আপার রাইট কর্নারে যে দুটি অপশন দেখাচ্ছে, একটা রেজিস্টার, একটা হচ্ছে লগ ইন। তো এখন আপনি নতুন যেহেতু আমি রেজিস্টার করবেন এখানে, তো এখানে আসার পরে ভিউয়ার্স আপনাকে বলবে যে ক্রিয়েট ইউর ফ্রি ওয়েবসাইট। আপনাকে একটি ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য এখানে একটা অপশন চলে আসছে। তো আপনার ভাববেন না যে এখানে ওয়েবসাইট কিনতে গেলে আপনাকে ডোমেন কিনতে হবে, হোস্টিং কিনতে হবে, সেরকম না। আপনি জাস্ট এখানে একটি আপনি ব্লগ নেম দিবেন, ইমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন, আপনার ওয়েবসাইট এখানে ক্রিয়েট হয়ে যাবে। তারপরে ভিউয়ার্স আমি আপনাদেরকে দেখাচ্ছি, যখন আপনি এখানে আই এম নট রোবট এখানে রেজিস্টার ক্লিক দিবেন, আপনার ওয়েবসাইট ক্রিয়েট করা হয়ে যাবে। তো ভিউয়ার্স এখন আমি যাচ্ছি লগইনে, আমি লগইন হচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার যেহেতু এখানে অ্যাকাউন্ট করা হয়ে গেছে, আমি লগইন হচ্ছি। তো ভিউয়ার দেখতে পাচ্ছেন যে আপনার যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তারপরে এরকম একটি দেখাবে, এরকম আপনি যখন একটা ওয়েবসাইট ক্রিয়েট করবেন তখন আপনার এর ড্যাশবোর্ডে এরকম দেখাবে। তো আমি এখানে একটি পোস্ট অলরেডি ক্রিয়েট করছি। তো অল পোস্টে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আমার পোস্টটা এখানে দেখাচ্ছে। এখন যদি আমি এটাকে ভিউ দেই, দেখতে পাচ্ছেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমি যে আর্টিকেলটা ক্রিয়েট করছি এখানে দেখাচ্ছে। তো আপনি যদি আর্টিকেল ক্রিয়েট নিজে না করতে পারেন তাহলে আপনি চ্যাটজিপিটিতে যান, এখানে চ্যাটজিপিটি থেকে বলেন যে আমাকে একটা আর্টিকেল লিখে দাও যে কোনো একটি বিষয়ের উপরে, সেই বিষয়টা আপনি উল্লেখ করে দিবেন, দেখেন আপনাকে এখানে চ্যাটজিপিটি আপনাকে একটা আর্টিকেল লিখে দিবে। তো এখানে আর্টিকেলটা যখন আপনি লিখে আনবেন এখানে পেস্ট করে দিবেন। এখানে পেস্ট করে দেওয়ার পরে ভিউয়ার্স তখন আপনি এই যে এখানে আমি আপনাদেরকে ডিটেলসে দেখাচ্ছি। তো ভিউয়ার্স আপনার এখানে আসার পরে আপনি এই যে এখানে অ্যাড নিউ এখানে ক্লিক করবেন, অ্যাড নিউ ক্লিক করবেন। অ্যাড নিউ এখানে ক্লিক করার পরে মনে করেন আপনি একটি আর্টিকেল এখানে লিখে দিলেন, এখানে একটা আর্টিকেল লিখলেন আপনি চ্যাটজিপিটির মাধ্যমে, তখন আপনি এখানে যে আসি টাইটেলটা এখানে দিয়ে দিলেন। তারপরে এখান থেকে আপনি এই আর্টিকেলটা কপি করলেন, কপি করার পরে আপনি এখানে দিয়ে দিলেন, এখানে দেওয়ার পরে এখন আপনার ওয়েবসাইটটা যে রিলেটেড সেই একটা কিওয়ার্ড আপনি এখানে সিলেক্ট করবেন। যেমন আমার ওয়েবসাইটটা ফ্রিল্যান্সিং রিলেটেড, তো আমি এখানে এসইও রিলেটেড, তো আমি এখানে বেস্ট এসইও এক্সপার্ট ফ্রিল্যান্সার এই কিওয়ার্ডটা সিলেক্ট করে আমার ওয়েবসাইটটা থেকে মনে করেন আপনি একটা কপি, আমার ওয়েবসাইটের একটা পোস্ট বা পেজের লিঙ্কটা কপি করলাম। কপি করার পরে এই যে দেখতে পাচ্ছেন আমি কিওয়ার্ডটা সিলেক্ট করার পরে আমি চলে গেলাম, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে লিঙ্ক লোগোটা, এখানে ক্লিক করার পরে আমার এই লিঙ্কটা আমি এখানে দিয়ে দিলাম। তারপরে ওপেন লিঙ্ক ইন এ নিউ উইন্ডো, এটা যদি আপনি টিকমার্ক করে দেন তাহলে কেউ যখন আপনার এই লিঙ্কের উপরে ক্লিক করবে তখন নতুন একটা উইন্ডোতে আপনার এই আর্টিকেলটা ওপেন হবে। তো এখানে অ্যাড লিঙ্ক এখানে ক্লিক দিয়ে দিবেন, তাহলে দেখতে পাচ্ছেন এটা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা আপনার লিঙ্কটা এখানে হয়ে গেছে। তো তারপরে আপনি পাবলিশ দিয়ে দিবেন। তো পাবলিশ দেওয়ার পরে তো আপনাকে এরকম দেখাবে, এরকম দেখালে আপনি এখানে যখন ক্লিক করবেন তখন আপনার ওয়েবসাইটে নিয়ে যাবে। এই হচ্ছে আপনার ব্যাকলিঙ্ক, আর্টিকেল ব্যাকলিঙ্ক। তো ভিউয়ার্স আশা করি ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারছেন যে এখানে কিভাবে একটি আর্টিকেল ক্রিয়েট করবেন।
তো ভিউয়ার্স, শেষ করার আগে বলে রাখি, আপনি এখনও যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থেকে বেল আইকনটা অন করে দিন, আর কমেন্ট করে আপনার মতামত জানাবেন, এবং আমার এই ভিডিওটা আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন। ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।